নমস্কার। আগামীকাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিক্ষিত বেকার যুবক যুবতী, প্রত্যেকটি টিচার তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট যেখানে আগামীকাল উঠতে চলেছে 26,000 শিক্ষক প্যানেল বাতিল কেস, যা অলরেডি হাইকোর্ট, যেখানে হাইকোর্ট অলরেডি কেসটাকে বাতিল করে দিয়েছে, কিন্তু আগামীকাল তা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এর দুটো বা তিনটা আমি ভালো দিক বলছি যা কাল হতে পারে। প্রথম দিক হলো, কালকে কি হতে চলেছে। কালকে হয়তো এমন হবে যেখানে জাস্টিস সঞ্জীব কুমার পুরোপুরি আর কি দায়িত্ব দিয়ে দেবে হয়তো কমিশনের আইনজীবীকে বা কমিশনকে, যে তোমরা যোগ্য অযোগ্য বাছাই করো। কারণ কোনো রকম ভাবে সুপ্রিম কোর্ট চাইবে না যে পুরো প্যানেলটাকে বাতিল করে দেব। হাইকোর্টে বাতিল হয়েছে, কিন্তু একটা গ্রাউন্ড আছে কেসের। এই গ্রাউন্ডটা হলো কি না, একের জন্য 10 জনকে আমি শাস্তি দেব না, একের জন্য 10 জন শাস্তি পেতে পারে না। তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসটা গ্রহণ করা হয়েছে। যদি কথাগুলো একটু ভালো লাগছে, লাইক দিয়ে কিন্তু আপনি আমাকে সাপোর্ট করতে পারেন যে ঠিক আপনি বলছেন কিনা। অতএব দেখুন, যে সুপ্রিম কোর্টে এই কেসটা গ্রহণ করেছে এই জন্যই যে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে একটা গ্রাউন্ড রয়েছে, তাই না? অতএব তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কেসটা গ্রহণ করেছে। তো আগামীকাল এটাই হবে যে যোগ্য অযোগ্যর বাছাই দায়িত্ব দেওয়া হবে কমিশনারকে। কারণ কমিশন অলরেডি বলেছে যে আমাদের এখানে 92% যোগ্য রয়েছে 9-10 ক্ষেত্রে, আর 87% মনে হয় যোগ্য রয়েছে 11-12 ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট যখন যখন সুপ্রিম কোর্টে যখন কমিশন নিজেই আর কি মেনে নিচ্ছে, তখন কমিশনকে হয়তো সুযোগ দেওয়া হবে আরেকবার যে তুমি যোগ্য অযোগ্য বাছাই করো, কোনো একটা তুমি পন্থা অবলম্বন করো, কিছু একটা প্রসেস করো, যার ফলে কিন্তু কোনো যোগ্য প্রার্থী যেন চাকরি যেন না হাতছাড়া আর কি করে আর কি, মানে কেউ যদি আর কি এখানে ডিপ্রাইভ না আর কি হয়। ঠিক আছে? তো প্রত্যেকে বলবো যে একটু ওয়েট করো কালকে দিনের জন্য, তারপর দেখা যাক কাল কি হয়। প্রত্যেকের রইল শুভেচ্ছা, ভালোবাসা। কথা ভালো লাগলে লাইক মারতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। সঙ্গে থাকো বিএস একাডেমির সাথে।